আল্লাহর নবী যখন মায়ের গর্ভে এসে গেছেন, আল্লাহর নবী রাত্রেবেলা আছে, আল্লাহর নবীর আম্মা জান আমেনা ঘরের ভিতরে আছে। এই সময় দেখতে পাওয়া গেল আল্লাহর নবীর আম্মা জানের আমেনার ঘরের চতুর্দিকে বাবা সবাই ফেরেশতারা ঘিরে ঘিরে দাঁড়িয়ে গেল। সব ফেরেশতারা এইবার বলতে লাগলো, গো ও আমেনা গো, তুমি বড় ভাগ্যবান ভাগ্যবান। ও আমেনা গো, একবার শোনো শোনো, আজ আমি বলবো, আমরা বলবো, তোমার গর্ভে কে এসেছে তুমি জানো না? ইনি হলো বিশ্বের সেরা নবী, শ্রেষ্ঠ নবী, জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আরো জোরে বলুন, আরো চিল্লা বলো। সকাল হয়ে গেল, আম্মা জান আমেনা গো পানি আনতে যাবেন, একটা কলসি কাকে করে নিয়ে নিল। এইবার যখন বাবা রওনা দিয়েছেন, একদল পাখি আম্মা জান আমেনা বর্ণনা করেন, গো একদল পাখি আমার সামনের দিক থেকে উড়ে উড়ে আসছিল। এইবারে ওই পাখির দলের ভিতরে থেকে একটা পাখি বলে উঠল, ও পাখির দলের আরে ওই যে চেয়ে দেখে উড়ে উড়ে আসছে রে, উনি অন্য কেউ নয়, উনি হলেন বিশ্বের সেরা নবী, শ্রেষ্ঠ নবীর আম্মা জান আমেনা। ও পাখির দলের আরে বেয়াদবি যেন করিস না, সাবধান সতর্ক হয়ে দাঁড়ে। এই না বলে যখন বলেছে বাবা, আম্মা জান আমেনা চেয়ে চেয়ে দেখে ওই পাখির দলেরা সবাই দুটো দলে ভাগ হয়ে আমি আমেনা আমার দুই দিক থেকে পার হয়ে চলে গেল। আমি আমেনা আমার মাথার উপর থেকে কেউ গেল না। আরো জোরে বলুন না, আরো চিল্লে বলুন না। আম্মা জান আমেনা বর্ণনা করে, আমি আমেনা আরে হাঁটতে হাঁটতে কুয়ার দিকে অগ্রসর হতে লাগলাম। কুয়ার কাছাকাছি যখন আমি আমেনা গো পৌঁছে গিয়েছি, হঠাৎ করে আমার কানে আওয়াজ আসতে শুরু হয়ে গেল, আল্লাহ রাব্বুল আলামিন এইবারে বলতে লাগলো, ও জিবরাইল রে, একবার তাড়াতাড়ি করে চলে যাও রে, আর দেরি করো না। ও জিবরাইল গো, শোনো শোনো, আরে কে পানি নিতে এসেছে দেখো, উনি হলো আমার নবী, আমার নবীর মা আমেনা, আমার বন্ধুর মা আমেনা পানি নিতে এসেছে। ও জিবরাইল গো, আর দেরি করো না, তাড়াতাড়ি তাড়াতাড়ি করে কুয়ার পানিটা উপরের দিকে তুলে দাও। আমি আল্লাহ দেখতে চাই, আমি আল্লাহ দেখতে চাই রে, আমার নবীর মা আমেনার যেন কোনো কষ্ট না হয়। আব্বা, আমার নবী মায়ের পেটে মুজিজা শুরু। আমার নবীর কত বড় সম্মান আল্লাহ দিয়েছিলেন, আর একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। এই জন্যই আমার কবি বলছেন, ধন্য গো মা আমিনা তুমি নবীর মা, এমন ছেলে ধরলে পেটে তার জোড়া মেলে না। জোরে বলবেন না সুবহানাল্লাহ, চিল্লে বলবেন না সুবহানাল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। ধন্য গো মা আমিনা তুমি নবীর মা, এমন ছেলে ধরলে পেটে সারা দুনিয়া খুঁজলে জোড়া পাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা, আহা এ ওয়ালা আলে। ও ভাইরা বাবাজিরা গো, আমার বিশ্ব নবীর আম্মা জান আমিনা বর্ণনা করেন, আহারে আমি বাড়ি চলে এসেছি। ও ভাইরা বাবাজিরা রে, যেদিন 11ই রবিউল আউয়াল হয়ে গেল, মানে 12ই রবিউল আউয়াল আমার বিশ্ব নবী দুনিয়ার জমিনে এসেছিলেন। 11ই রবিউল আউয়াল, 12ই রবিউল আউয়ালের আগের দিনেতে আল্লাহ
আল্লাহর নবীর আম্মা জান বাড়ি বসে বসে কাঁদছে দিনের বেলা। আল্লাহর নবীর আম্মা জান কান্দে রয়েছে, না আল্লাহ গো আমি কোথায় যাব, আমার মাওলা গো আমি আজকের কি করব, আমার এত বড় সম্মানীয় মানুষ, আমার এত বড় সম্মানীয় একটা সন্তান দুনিয়া আসছে, এর আজকের আব্বা দুনিয়ায় নাই, এর আমার স্বামী দুনিয়ায় বেঁচে নাই। কান্নাকাটি করে, চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। এই কান্নার আওয়াজটা আম্মা জান আমিনা কাঁদছেন, কান্নার আওয়াজটা চলে গেল আরে আব্দুল মুত্তালিবের কানে, আল্লাহর নবীর দাদুর কানে, আরে আওয়াজটা পৌঁছে গেল। আল্লাহর নবীর দাদু দৌড়ে চলে এলো, ও বৌমা আমিনা গো কি হয়েছে বলো, কেন এমন করে তুমি কাঁদতে রয়েছ? ও শ্বশুর আব্বা গো আমার স্বামী দুনিয়ায় যে বেঁচে নাই, মানে আপনার ছেলে দুনিয়ায় বেঁচে নাই। ও শ্বশুর আব্বা গো আমার এত বড় একটা পৃথিবীর মহামানব আসতে চলেছে, বিশ্বের সেরা মানুষ আসতে চলেছে। ও শ্বশুর আব্বা গো এর বিপদ আপদে কে থাকবে, এর পাশে কে দাঁড়াবে, এর কে ডাক্তারখানায় নিয়ে যাবে, এর কে এর দেখাশোনা করবে, এই নিয়ে আমি না বড় চিন্তায় পড়ে আছে, এই জন্যে আমি আজকের কাঁদছি। শ্বশুর আব্বা ডেকে বলেন আমিনা গো তুমি চিন্তা করো না, করো না, ও আমিনা বৌমা গো আমি ব্যবস্থা করে দিচ্ছি। এই না বলে দৌড়ে চলে গেল, ও আইমান রে, ও সুয়াইবিয়া রে, তোমরা তাড়াতাড়ি চলে যাও, আমার বৌমা আমিনার ঘরে তোমরা যাও, আমিনার গিয়ে দেখাশোনা করো, আমিনার কাজে তোমরা দাঁড়িয়ে থাকো, আমার আমিনার যেন কোনো অসুবিধা হয় না। ও বৌমারা রে তোমরা তাড়াতাড়ি গিয়ে একটুখানি দেখো, দেখো আমার যখন নাতি হবে রে, আমার বেটা চলে গেছে দুনিয়া ছেড়ে আব্দুল্লাহ, আমার আব্দুল্লাহ দুনিয়ায় নাই, আমার এতিম ছেলে যখন হবে, আমার আব্দুল্লাহ আমার এতিম নাতি যখন আসবে, আমার এতিম নাতিকে তাড়াতাড়ি করে আমার কোলে এনে দেবে, আমি কোলে করে নিয়ে আমার বেটা আব্দুল্লাহর কথা ভুলে যাব। আরো জোরে বলুন, আরো চিল্লে বলুন নারায়ে তাকবীর। আমার বেটা আমার বেটা কথা ভুলে থাকবো, আমার নাতি এতিম নাতিকে আমি কোলে করে নিয়ে আমি আনন্দ করব, খুশি হয়ে থাকবো, আমার বেটার কথা ভুলে যাব, আমার নাতিকে আমি কোলে নিয়ে একবার জোরে বলুন না সুবহানাল্লাহ, চিল্লে বলুন না সুবহানাল্লাহ, নারায়ে তাকবীর। আমার নবী পৃথিবীর জমিনে আসবেন, সবাই আনন্দে আত্মহারা, সবাই খুশিতে বাগে বাগ, গাছপালা তরুলতা জিন ইনসান মানব দানব সব মানব জাতি সব বাবা খুশিতে বাগে বাগ। একজন খালি আনন্দ করে না, খুশি পায় না, একজন খালি কাঁদতে ছিল, কে গো নাম কি তার? শয়তান ইবলিস। কে কাঁদছিল জোরে বলুন, আরো জোরে বলুন। আপনাদের ঘুম লাগছে, ছেড়ে দেবো দোয়া করে, একটু আওয়াজ যেন কম কম বার হচ্ছে, একটু কম কম বার হচ্ছে। মানুষ আল্লাহর রহমতে অনেক মানুষ কি একেবারে কম নয়, মানুষ দেখে আওয়াজ সবাই জোরে দেবেন, অসুবিধা হলে বলবেন, আমি দোয়া করে দেবো, কোনো অসুবিধা নেই। এই তো 11টা বাজতে চলেছে, আর একটুখানি করে দাঁড়াবো, সালাম পড়লি ছুটি, সালাম পড়লি ছুটি, আব্বা অসুবিধা নেই। যত কম খাটবো, আমার পয়সা তো দেওয়ার যাটা হয়ে গেছে, যত কম খাটবো আমার লাভ। আপনারও নাম করছেন, মন খারাপ করবেন না, দরুদ শরীফ পড়েন আল্লাহুম্মা ওয়া আলা আলি ওগনা আমার
তরি হোক না ছেড়া পাল যাব আমি ওই মদিনায় ভাবনা কি তোর বল নবী আমার নৌকার মাঝে হাসান হোসেন টানবে ডাঁড় মা ফাতেমা পয়সা নেবেন আলী হবেন মাস্টার আল্লাহুম্মা আহা ওয়ালা আলে সাইয়্যিদিনা ও ভাইরা বাবাজিরা রে আমার বিশ্ব নবী যেদিন দুনিয়ার জমিনে আসবেন বাবা শয়তান এত কান্না কাঁদে শয়তান এত কান্না কাঁদে ও ভাইরা বাবাজিরা রে শয়তান কাঁদে আর চিন্তা করে আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসবেন ওই নবীর ওসিলায় কত মানুষ জাহান্নাম থেকে বেঁচে আল্লাহর দয়ার জান্নাতে চলে যাবে শয়তানের কোথায় কান্নাটা ব্যথাটা কোথায় কলিজায় আঘাত হচ্ছে সব আমার দল ছেড়ে নবীর দলে চলে যাবে নবীর ভালোবাসবে জোরে বলবেন না চিল্লে বলবেন না আপা আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসবেন আহা রাত দিন সবাই আরজু করতে রয়েছে আল্লাহ নবীটাকে আমার কোলে পাঠাও রাত বলছে ও মাওলা মাবুদ আল্লাহ গো নবীটা আর রাতের বেলা পাঠাও আমি রাত আমার দামটা বেড়ে যাবে আমি দিনের কাজে বলতে পারবো ওরে দিন গো তোর থেকে আমার অনেক সম্মান বেশি আমি নবী পেয়ে গেছি রে দিন ডেকে ডেকে বলে আল্লাহ গো তুমি একবার আমার খালে একটুকে নিয়ে আল্লাহ আমার দিনের বেলা নবী পাঠাও আমি দিন সূর্যের আলো পাই বাটে হাজার হাজার সূর্যের আলো যদি একত্রিত করা হয় আপনার নবীর নূরের জ্যোতি ছেড়ে দেওয়া যদি হয় আল্লাহ গো আপনার নবীর নূরের জ্যোতির তেজটা বেশি হয়ে যাবে এই বলে রাত কাঁদছে দিন কাঁদছে আল্লাহর বিচার আলাদা আব্বা আমার আল্লাহ রব্বুল আলামিন আমার আপনার নবীকে আর রাতের শেষে আর দিনের শুরুতে আব্বা 12 রবিউল আউয়াল আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসবেন আম্মা জান আমিনা বর্ণনা করে আমি আমিনা গো আমার সন্তান হওয়ার সময়তে মহিলাদের আরে মায়েদের বোনেদের যখন সন্তান হয় সন্তান প্রসব হয় ওই সময় আব্বারে বড় কষ্ট হয় আল্লাহর নবীর আম্মা জান আমিনা বর্ণনা করেন আমি আমিনা আমার একটু কষ্ট হচ্ছিল ওই সময়তে আমার আল্লাহ রাব্বুল আলামিন তাড়াতাড়ি করে একটা সবুজ পাখি পাঠিয়ে দিয়েছেন ওই সবুজ পাখিটা এসে রে আমি আমিনা আমার গায়ে বাতাস করতে লাগলো ডানা দিয়ে আরে ওই পাখিটার বাতাসটা এত ভালো লাগছিল আমার সব কষ্ট দূর হয়ে চলে গেল আল্লাহর নবীর আম্মা জান আমিনা বর্ণনা করেন আরে আরে দেখতে পা গেল ভাইরা বাবাজেরাও আরে আরে আব্দুল মুত্তালিব বাবা কাবা ঘরের দেয়ালে হেলান দিয়ে বসেছিল বাবা হঠাৎ করে ওই দেয়ালের ভিতর থেকে একটা আওয়াজ আব্দুল মুত্তালিবের কানে গেল ও আব্দুল মুত্তালিব তুমি বড় ভাগ্যবান তুমি বড় ভাগ্যবান তোমার ঘরে আসছে বিশ্বের সেরা নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ আব্দুল মুত্তালিব চেয়ে চেয়ে দেখেন আমিনার ঘরের চতুর্দিকে যত গাছপালাগুলো রয়েছে সব গাছপালাগুলো বাবা সবাই বাবা সিজদায় চলে গেছে আর একবার জোরে বলুন না আর একবার চিল্লে বলুন না নারায়ে তাকবীর সবাই সিজদায় যাচ্ছে গাছ সিজদায় যায় আব্বা নবী আসছেন আনন্দে সবাই আত্মহারা মানুষ সিজদা দিতে চায় না গাছ দেয় সিজদা নবী পেয়েছে কত আনন্দের খবর এই নবীটার উম্মত হয়ে আসতে পেরেছি আমাদের নসিব কত বড় ভালো কপাল কত বড় ভালো জানেন আব্বা শোনেন
মদিনায় যায়, কাবা শরীফ তওয়াফ করে, মক্কা মদিনায় যায়। কাবা পাগল আল্লাহর জন্য, আল্লাহ পাগল নবীর জন্য, আর নবী পাগল আমার আর আপনার মতন মানুষের জন্য, উম্মতের জন্য নবী পাগল। আমার উম্মতের কি উপায় হবে, আমার উম্মতের কি উপায় হবে, আমার উম্মত কি করবে, এই নিয়ে আমার নবী বড় পাগল। একটু জোরে বলবেন না সুবহানাল্লাহ। আল্লাহ নবী দেওয়ানা, আর নবী আমার আর উম্মত, আমার আর আপনার জন্য চিন্তায় চিন্তিত হয়ে আছেন, বড় ভালোবাসেন আমার আপনার মতন মানুষকে। সেই মানুষ না নবীর সঙ্গে সম্পর্ক, নবীর সুন্নত কাছে না, নামাজ না, রোজা না, কিচ্ছু। ডান হাতে পানিও পর্যন্ত পানি পান করে না, পানি যে খায় তাও বাঁ হাত দিয়ে খায়। নবীর মানে পানিও বাঁ হাত দিয়ে খায়, বাঁ হাত দিয়ে পানি খাচ্ছে, মোস্তানি দেখাচ্ছে, আবার দাঁড়িয়ে খায়। সামান্য জিনিস করব না আমল, আমার নবী কি করে গেছে সেইটুকু করব না, না, এটা তো কোনো তোমার নবীর ভালোবাসা হলো না। নবীর কথাগুলো মেনে চলতে হবে, তবে তো নবীর ভালোবাসা। আব্বার কথা মেনে চলবে, তবে তো আব্বার ভালোবাসা। আব্বা যা বলবে তার উল্টো কাজ করবে, আব্বার ভালোবাসা হলো না, হয় না, কোনোদিন হয় না। আব্বাজান ভাইজান আমার, আমি আপনাদের কাছে একটুখানি আগিয়ে নিয়ে যাবো। আমার নবীকে, নবীর সঙ্গে সম্পর্ক রাখুন, নবীর মহব্বত করুন, ভালোবাসুন, আল্লাহ কবুল করে নেবেন। জেরে বলুন না সুবহানাল্লাহ। ওরে আমার আব্বাজান, ওরে আমার ভাইদানেরা রে, ও জানেরা, যুবক ভাইরা রে, আল্লাহর নবী, আমার আপনার নবী, আমার বিশ্ব নবী দুনিয়ার জমিনে আসবেন বাবা। এইবারে দেখতে পাওয়া গেল রে, আরে আরে আম্মা জান আমিনা বর্ণনা করেন রে, আরে দেখতে পাওয়া গেল আমার সন্তান প্রসব হয়ে গেল। আমি আমিনা, আমি কিছুই বুঝতে পারলাম না। একবার কি জোরে বলা যাবে না সুবহানাল্লাহ? একবার চিল্লে বলা যাবে না সুবহানাল্লাহ? নারায়ে তাকবীর। ভাই গাড়িওয়ালা একটু আস্তে আস্তে, একেবারে লোক জাম হয়ে গেছে, একটু আস্তে ভাই, ভাই একটু সাইড দিয়ে দেন, একটু সাইড দিয়ে দেন। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। আল্লাহ যদি দিত রে ডানা, আল্লাহ যদি দিত গো ডানা, উড়ে যেতাম মদিনায়, সেটাই গিয়ে চোখের পানি ফেলে দিতাম নবীর পায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি। আব্বাজান ভাইদান আমার, আল্লাহর নবী দুনিয়ার জমিনে আসলেন আব্বারে। ওই দিনটা বাবা 12ই রবিউল আউয়াল, সোমবার শবে সাদেকের সময়, মানে রাতের শেষে দিনের শুরুতে দুইজন কান্নাকাটি করেছিল। রাত চেয়েছিল নবী আমি পাবো, দিন চেয়েছিল নবী আমি পাবো। দুজনের মধ্যস্থলে আমার আল্লাহ নবীকে পাঠিয়ে দিয়েছে। সোমবার শবে সাদেকের সময় দুজনের মাঝখানে আল্লাহ নবীকে আল্লাহ পাঠিয়ে দিলেন, দুনিয়ার জমিনে আসলেন। আব্বা সংক্ষেপ করে দিলাম। আমার নবী দুনিয়াতে আসার পরে আম্মাজান আমিনা বড় চিন্তিত। কেন 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 কেন? নবীর আম্মাজান কাঁদছেন। আগেকার দিনের নিয়ম ছিল কি জানেন? আগেকার দিনের নিয়ম ছিল, সন্তান যদি কেউ প্রসব করত, সন্তান যদি কারোর হতো, নিজে দুধ খাওয়ায় বড় করবে না, অন্য গ্রামের মহিলারা এসে এই বাচ্চাটাকে নিয়ে যাবে, দুধ খাওয়ায় বড় করে দিয়ে যাবে। এর জন্য তাকে পারিশ্রমিক হিসেবে টাকা পয়সা সাহায্য করতে হবে তাকে। এটা নিয়ম, আগেকার দিনের নিয়ম ছিল। বুঝতে পেরেছেন? আমার নবীর আম্মাজান কাঁদছেন কেন? আমার স্বামী নাই, আমার খাওয়া ঠিক মতন হয় না,
আমার কেউ দেখিয়ে দেখাশুনো করবে, আমি যে আমার বাচ্চাটা একজনের দেব, আমি কি দিয়ে তার সাহায্য করব? আমি কি দেবো? সান্ত্বনা কি দেবো? আমার বাচ্চা কে নেবে? কেউ নেবে না। আমি টাকা দিতে পারবো না, আমার স্বামী নাই। যার স্বামী নাই সেই জানে কি ব্যথা, ঠিক না বেটি? তার জানে সে কি কষ্ট, কি কষ্ট, কি ব্যথা। যার স্বামী নাই সেই জানে। আব্বা, আরে আল্লাহ নবীর আম্মা জান কাঁদছেন। ওরে আমার আব্বা জান, ভাই দানিরাও, হঠাৎ করে আপনার কি নাম? আম্মা জান হালিমা তো সাদিয়া বাড়ি থেকে রওনা হয়েছে বাচ্চা নেব বলে। আব্বারে সবাই উট চড়ে 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 আসছে। আম্মা জান হালিমা তো সাদিয়া আপনার বাড়ি থেকে রওনা দিয়েছেন বাবা। আব্বারে হালিমার নাম হয় হালিমা তো সাদিয়া কেন বলা হলো? আমার নবী যে বংশে জন্মগ্রহণ করা ছিলেন, আমার নবীর বংশের নাম হলো কোরাইশ বংশ। কি বংশ? জোরে বলুন। কোরাইশ বংশ। আর আম্মা জান হালিমা তো সাদিয়া যে বংশে ছিলেন, সাদিয়া গোত্র। কথা বুঝতে পেরেছেন? এজন্য আম্মা জান হালিমার নামের সঙ্গে সাদিয়া একত্রিত করা। আমার নবী পাকের দুটো মা। কটা মা? জোরে বলুন। দুটো মা। একটা মা গর্ভধারিণী মা, পেটে ধরা মা আম্মা জান আমেনা। আর আমার দুধ মা, দুধ খাওয়াই বড় করেছেন বলে তার সম্মান দিতে হবে না? তাকেও সম্মান দেওয়া হবে। আমার নবীর দুটো মা, আম্মা জান হালিমা আর আম্মা জান আমিনা। কটা মা? জোরে বলো ভাই। হ্যাঁ, দুটো মা। এসবগুলো একটু জানা রাখা দরকার। কথা বুঝতে পারছেন না? পাচ্ছেন না? হ্যাঁ আব্বা, আমরা চায়ের দোকানে বসে 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 অনেক গল্প করি, কিন্তু আসল কথা নিয়ে আলোচনা আমরা করি না, ঠিক না বে? ঠিক। হ্যাঁ, আল্লাহ নবীর আম্মা জান হালিমা তো সাদিয়া বার হয়েছেন। আব্বারে হালিমার ওই সময় বাবা অভাব ছিল বড়। হালিমার উটটা কমজোরি ছিল, আস্তে আস্তে পিছনে পড়ে গেছে সবার পিছনে। সবাই আগে আগে এসে সবার বাচ্চাগুলো নিয়ে, ধনী লোকের বাচ্চাগুলো নিয়ে চলে গেছে, বড় লোকের বাচ্চাগুলো নিয়ে সবাই চলে গেছে। কিন্তু আব্বারে আল্লাহর নবীর কেউ নিয়ে যাচ্ছেন না। আমার নবীর আব্বা নাই, আমার নবীর কে নিয়ে যাবে? এই জন্য নিয়ে যাচ্ছেন না। একা বাড়িতে আছেন নে আব্বা। আম্মা জান হালিমা তো সাদিয়া এসে গেল লাস্টে। এসে দেখে সব ধনী লোকের বাচ্চাগুলো নিয়ে চলে গেছে। আমি হালিমা একা যাব কি করে? ফিরে একা খালি হাতে ফিরে যাব কি করে? না 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 না, আমি যাব গো। আমার নবীর সামনে হালিমা আম্মা জান আমিনার ঘরের সামনে যখন এসে হাজির হয়ে গেছে, হালিমা আম্মা জান হালিমা তো সাদিয়া বর্ণনা করে, আমার বিশ্ব নবী, আমার দয়ার নবী বাচ্চা মানুষ বাবা। ওই বাচ্চা মানুষটা কোলের উপর শুয়ে শুয়ে আমার দিকে চেয়ে একটা হেসে ফেলে দিয়েছিল। ওই হাসির কথা আমি ভুলতে পারছি না। হালিমার এত ভালো লেগেছে, বাচ্চা মানুষটা হেসে ফেলে দিয়েছে। আম্মা জান হালিমার দিকে চেয়ে, তার মানে হালিমা তোমার কপাল ভালো, তুমি আমার নেবে। জোরে বলবেন না, চিল্লে বলবেন না। আরে আল্লাহ নবীর আম্মা জান হালিমা তো সাদিয়া কোলে করে নিয়ে এনেছেন। যেই কোলে নিয়েছেন হালিমার বরকত শুরু হয়ে গেছে। হালিমার স্তনে দুধ মোটে ছিল না, বড় অভাব ছিল হালিমার সংসারে। ওই সময় খাওয়া দাওয়া ঠিক মতন হতো না। হালিমার একটা সন্তান ছিল, আগে একটা সন্তান ছিল। ওই সন্তানটা দুধ যখন হয় না, খাওয়া দাওয়া হতো না, ক্ষুধার জ্বালায় সব সময় কাঁদতে থাকতো, সব সময় কাঁদতে থাকতো, জীবনে দুধ খেতে পারতো না। আল্লাহর নবীর যেই কোলে করে নিয়েছেন, আম্মা জান হালিমার স্তনে দুধ ভরে গেছে। আম্মা জান হালিমা বর্ণনা করছেন, আমার ওই আগেকার বাচ্চা সন্তানটা দুধ খেয়ে এত আরামের ঘুম ঘুমাচ্ছে, আমি হালিমা দেখে আমার চোখের কোণে পানি এসে গেছে আনন্দে। জোরে বলবেন না,
চিল্লে বলবেন না নারায়ে তাকবীর। ওরে আমার আব্বা জান, ওরে আমার ভাইদানেরা গো, ও জওয়ানেরা যুবক ভাইরা গো, আল্লাহর নবীর আম্মা জান হালিমা তো সাদিয়া বলেন গো, আমি নবীকে নিয়ে আমি উটের পিঠের উপর বসিয়ে দিয়েছি। আমার নবীর সামনে আমার স্বামী বসে গেছে, আর আমার নবীর পিছনে আমি বসে গেছি। আমার নবীকে মানে মাঝখানে নিয়েছি। যেই না নিয়েছি ওই উটটা বাবা ধপ করে বসে পড়েছে। উটার যায় না রে, উটার চলে না রে। আম্মা জান হালিমা তো সাদিয়া এত মারা মারতে রয়েছে, উট বাবা উঠে দাঁড়ায় না, যায় না। এইবারে ওই উটটা আল্লাহর দরবারে কাঁদতে রয়েছে, ফরিয়াদ করতে রয়েছে, ও মাওলা মাবুদ, আল্লাহ গো আমার জবানটা তুমি খুলে দাও। হে আল্লাহ গো আমার জবানটা একবার তুমি খুলে দাও আল্লাহ। আমি হালিমার সঙ্গে কথা বলবো, আল্লাহ তুমি জবানটা কালে খুলে দাও। আল্লাহ রব্বুল আলামিন উটের দোয়া কবুল করে নিও। এইবারে আরে উটের জবান আমার আল্লাহ রব্বুল আলামিন বাবা খুলে দিয়েছে। উট কথা বলতে শুরু করে দিল। ও হালিমা গো কেন তুমি মারো? ও হালিমা তুমি শোনো শোনো, আমি বুঝতে পেরেছি আমি যাই না বলে তুমি মারতে রয়েছ। ও হালিমা গো আমার আর মারতে হবে না, তুমি বিশ্বের সেরা নবীকে, বিশ্বের শ্রেষ্ঠ নবীকে তুমি কেন অসম্মান করতে রয়েছ? ও হালিমা গো তোমার এই নবীকে নিয়ে, আল্লাহর নবীকে নিয়ে তুমি তোমার স্বামীর সামনে বসিয়ে দাও। তোমার স্বামীর পিছনে কেন বসিয়ে রেখেছো? এই নবীটার অসম্মান করছো। এই নবীটার অসম্মান করলে আমি আল্লাহ আমি উট জীবনে যাব না। আমার যত মারা মারো না কেন আমি উট একটাও পা তুলব না। হালিমা কথাখানা বুঝতে পেরে গিয়ে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে আরে আল্লাহর নবীকে আরে আপনার কি না হালিমার স্বামীর পিছন থেকে তুলে নিয়ে এবার সামনে যাই না বসিয়ে দিয়েছে। ও ভাইরা বাবাজিরা গো তাড়াতাড়ি করে উঠ বাবা উঠে দাঁড়িয়ে এত জোরে চলা শুরু করেছে। আব্বারে কি বলবো, উট যত উটগুলো আগে আগে যাচ্ছিল সবার উটগুলো পিছনে ফেলে রেখে আমার বিশ্ব নবীর উটটা আগে বাড়ি পৌঁছে গেছে। আরো জোরে বলুন, আরো চিল্লে বলুন নারায়ে তাকবীর। প্রাণ ভরে দরুদ আল্লাহুম্মা। ও হালিমা আয়না ছুটে নিয়ে মোহাম্মদ কচি মুখে চুমা দেব সে যে আসমানের ওই চাঁদ। আল্লাহুম্মা আহা ও আলা আলে। ও ভাইরা বাবাজিরা গো আমার বিশ্ব নবীর কথা নিয়ে আলোচনা চলছে। আব্বা জান ভাইদানেরা শেষ করে দেবো? ওই হ্যাঁ চালাবো? না না ওই তাবারক এনেস ভাইরা কি বলছে, যাই হোক ভাই আর একটুখানি তাহলে চালায়, আর একটুখানি যাই। একটা দিন এসছি এই মাঝেরহাট দক্ষিণ পাড়া, তাই না ভাই? আর ভাই মনিরুল ইসলাম মাওলানা আপনাদের গ্রামের ইমাম সাহেব, এত ভালো মানুষ অনেক কম আছে। এই ভালো মানুষ অনেক কম আছে, ঠিক না বেটি? খুব ভালো মানুষ।
আল্লাহ কি মানুষ করেছেন আল্লাহ, খুব মহব্বতের মানুষ, ভালোবাসার মানুষ। যাই হোক ভাই আমার এসে গেছেন স্টেজে, আমি বেশি নিয়ে আর লম্বা চওড়া করব না। আমি বাজে কথা বলা ছিল না, আমি উঠেছি যেখান থেকে পর্যন্ত 11টা পার করে ফেলেছি আমার নবীর কথা নিয়ে আলোচনা। একদম আমি এদিক ওদিক যেতে চাই না। কথা একটাই কথা, আমার নবী কত সম্মান আল্লাহ দিয়েছিলেন। যাই হোক সংক্ষেপ করে দিলাম, ক্যাসেট কেটে দিলাম। আল্লাহর নবী বয়স তখন 6 বছর। কয় বছর ধরে বলুন? তাবারও গেছে গেছে ক্যাসেট কেটে দিয়েছে। আল্লাহর নবীর আম্মা জান, আল্লাহর নবীর বয়স হয়ে গেল 6 বছর বয়স। গ্রামের ছেলেদের সঙ্গে একদিন খেলাধুলা করতে গিয়েছে বাবা ময়দানে মাঠে। আব্বা কি বলবো রে, সন্ধ্যা হয়ে গেল, সবার আব্বা গুলো এলো, সবার কোলে করে নিল, সবার ধুলোবালি ঝেড়া দিল, সবার মুখে চুম্বন দিল। আমার দয়ার নবী বসে বসে দেখে আমার নবী কাদের বলে আল্লাহ গো, সবার আব্বা এলো, সবার কোলে করে নিল। আমার আব্বা কোথায় গেল গো, আমার আব্বা কোলে নিল না গো, আমার আব্বা কোথায় গেল গো। এই বলে বলে ও তোর নবী কাঁদছে, ওর মায়ের নবী কাঁদছে, ও তোর নবী কাঁদছে। আল্লাহর নবীর আম্মা জান সন্ধ্যা যখন হয়ে গেল, আরে চেয়ে চেয়ে দেখছেন আমার বাড়ি কেন আমার বেটা এলো না, আমার মোহাম্মদ ছেলে কেন এলো না, আমার সন্তান কেন বাবা এলো না। আমার আম্মা জান আমেনা, আমার নবীর আম্মা জান গো তাড়াতাড়ি করে বাড়ি থেকে বার হয়ে খোঁজাখুঁজি করতে করতে ময়দানে চলে এসেছেন। মাঠে দেখেন না আল্লাহ নবী বসে বসে কাঁদছেন। ও বাবা মোহাম্মদ, ও বাবা মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চলো বাবা চলো, তুমি সন্ধ্যা হয়ে গেল গো। ও বাবা মোহাম্মদ গো, সবাই বাড়ি চলে গেল, তুমি কেন বাবা বাড়ি গেলে না? আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দেখে বলে মা গো আমার আব্বা কোথায় গেল গো। সবার আব্বা এলো, সবার কোলে করে নিল, সবার আব্বা এলো, সবার কোলে করে নিল। ও আম্মা জান গো আমার আব্বা কোথায় গেল আজকের বলো। এই বলে বলে কাঁদতে রাজেন, আরে সবার আব্বা দেখে দেখে আর কাঁদে। আমার নবীর আম্মা জান কথা বলতে পারছেন না, আমি কি বলবো গো, আমার স্বামী দুনিয়ায় নাই। ও বাবা মোহাম্মদ চলো বাবা চলো না, আম্মা বাড়ি যাব না, আমার আব্বা কেন আমার কোলে নেয় না, আমি বাড়ি যাব না, আমার আম্মা কেন আমার কোলে নেয় না। এই বলে বলে আমার নবী কাঁদে। আমার নবী পাকের আম্মা জানাবে না বুঝিয়ে বাড়িয়ে নিয়ে গেল। ও বাবা মোহাম্মদ চলো বাবা চলো, তুমি একবার বাড়ি চলো বাবা, কালকে সকালবেলা তোমার আব্বা কোথায় দেখিয়ে আনবো। রাতটুকু বাবা বুঝিয়ে বাড়িয়ে বাড়িয়ে নিয়ে গেল। সকাল হয়ে গেল, সকালবেলা আল্লাহর নবী দয়ার নবী গো এইবারে ঘুম থেকে উঠে বসে পড়ে কান্নাকাটি শুরু করে দিল। ও আম্মা জান গো তোমার আব্বার দেখাবে, আমার আব্বার কাছে নিয়ে যাবে, আমি আমার আব্বার দেখতে চাই, আমি আমার আব্বার কাছে যেতে চাই। আল্লাহর নবী এত কান্না কাঁদছেন রে আব্বা। আমার নবীর কান্না শুনে বাবা আশেপাশের মানুষগুলো সবাই দৌড়ে এলো। আমার নবীর দাদু আব্দুল মুত্তালিব তিনিও বাবা দৌড়ে দৌড়ে এলো। ও বৌমা আমিনা গো আমার নাতি কেন কাঁদছে বলো, ও বৌমা আমিনা গো কি হয়েছে একবার বলো, কেন এমন করে কাঁদছে বলো। ও শ্বশুর আব্বা রে আমার বেটা কাঁদে, তোমার নাতি কাঁদছে জন্য, তোমার বেটার জন্য কাঁদছে।
মানে আরে আমার বেটা কাঁদছে, আমার স্বামীর জন্য আমার আব্বা কোথায়, আরে আব্বার জন্য কাঁদছে, এই বলে বলে কাঁদছে। সবার আব্বা কোলে নাই, সবার আব্বা চুম্বন দেয়, সবার আব্বা আদর করে, আমার কেন আদর করে না, আব্বা কোথায় যাব, এই বলে বলে যখন কাঁদতে রয়েছে আব্দুল মুত্তালিব এবার ডেকে বলে, ও বৌমা আমিনা গো, যাও যাও, আমি তোমার অর্ডার দিচ্ছি, আমি তোমার সঙ্গে আমি আরো কয়েকজনকে পাঠিয়ে দিচ্ছি, যাও বৌমা চলে যাও, তুমি তোমার বেটা নিয়ে মদিনা দিকে চলে যাও, একটুখানি তোমার বেটার নিয়ে একটুখানি এর আব্বার কবরটা দেখিয়ে আনো, জিয়ারত করে আনো। আল্লাহর নবীর নিয়ে চলে গেল আম্মা জান আমিনা। এবার কবরের কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাহারে সঙ্গে সঙ্গে দেখিয়ে দিল, ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ওই যে কবর দেখতে পাচ্ছ ওইটা তোমার আব্বা গো। ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তুমি একটু মন ভরে ডেকে নাও বাবা, তোমার আব্বার জান ভরে মন ভরে ডেকে নাও বাবা, তোমার আব্বা ওইখানে রয়েছে। আমার নবী, আমার নবীর আব্বার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে ডেকে ডেকে বলেন, আব্বা জান গো, সবার আব্বা কোলে নেয় গো, ও আব্বা গো, তুমি আমার কোলে নেবে না, আমার একবার চুম্বন দেবে না, ও আব্বা গো, আমি জীবনে কি কোলে উঠতে পারবো না, এই বলে বলে চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদে। আল্লাহর নবীর আব্বা জান ওই কবরের ভিতর থেকে ডেকে বলে, আল্লাহ গো, তুমি একবার খালি কবরের মাটিটা সরিয়ে দাও, আমার বেটা আমার কাছে যে দাঁড়িয়ে দাঁড়িয়ে কেমন করে কাঁদছে দেখো, আল্লাহ গো, তুমি কবরের মাটিটা সরিয়ে দাও, আমি একবার আমার বেটার কোলে করে আদর করে ছেড়ে দেবো। আল্লাহর নবী ডাক্তার রয়েছেন গো, আল্লাহর নবী এত কান্না কাঁদছেন বাবা। আরে আল্লাহ নবী কেঁদে কেঁদে যখন আরে হয় না, বলে আম্মা জান গো, কই আমার আব্বা কেন কথা কয় না, আব্বা কেন কথা বলে না, আব্বা কেন ডাক শোনে না, আব্বা কেন আমার সঙ্গে কথা বলে না, এই বলে বলে তোর নবী এত কান্না কাঁদছে। আল্লাহর নবীর আম্মা জান কথা বলতে পারছেন না, বলে বাবা মুহাম্মদ চলো বাবা, তোমার আব্বা ঘুমিয়ে রয়েছে, চলো, এই বলে বাড়ির থেকে বেটাকে নিয়ে বুঝিয়ে বুঝিয়ে যায়। যেতে 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 আমার নবীর আম্মা জান রাস্তায় এত চিন্তা করছে বেটার জন্য, চিন্তা করতে করতে গো আমার নবীর আম্মা জানেন স্ট্রোক হয়ে গেল, ওই রাস্তার মাঝখানে বাবা ইন্তেকাল হয়ে গেল। আমার নবী গো বুকের উপরে পড়ে গেল, আল্লাহ গো, আমি কোথায় যাব গো, আমার মাওলা গো, আমি কোথায় যাব গো, আমার আব্বা নাই আজকের, আল্লাহ গো, আমার আম্মা জানো চলে গেল, আল্লাহ আমার আব্বা বলি ডাকবো কারে, আমার আম্মা বলে ডাকবো আমি কারে, আল্লাহ, এই বলে বলে বাবা আমার নবীর আম্মা নবী কাঁদে, আমার নবী কেঁদে বলে, আল্লাহ আর কে মুহাম্মদ বলে ডাকবে গো, কে আমার কোলে করে নেবে, আর আল্লাহুম্মা সাল্লি আলা আমার নবী সোনার ছবি
মতির মতন চমক দেয় আর মুচকে হাসি হাসলে পরে চাঁদের আলো হার মানায় আল্লাহুম্মা ওয়ালা আলে সাইয়্যিদিনা। আব্বা একটু দাঁড়িয়ে উঠবো, আমার নবীর শানে একটু সালাম পড়বো। ইয়া নবী সালাম